দর্শক আসসালামু আলাইকুম। স্ক্রিনে যেটা দেখতেছেন আমি জাস্ট এখানে 6 থেকে 7টি বাক্য নিয়ে আজকের এই ক্লাসটি আপনাদের জন্য তৈরি করেছি। আমি কোন ধরনের ক্লাস তৈরি করি জানেন? যে ক্লাসগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন। সর্বোপরি কথা হলো প্রতিদিন আরবিতে কথা বলতে যে বেসিক যে কনভারসেশন আছে সেগুলো আপনাকে আগে শিখতে হবে। সেগুলো শিখলেই আপনি আরবিতে কথা বলার কৌশল অর্জন করবেন, পারদর্শিতা অর্জন করবেন, সক্ষম হবেন। দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ কামিয়াব হবেন। আমি আবারও বলতেছি, টেনে টেনে না দেখে পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাবস্ক্রাইব করলে আপনার জন্য সুবিধা হবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড দিব সবার আগে আপনার মোবাইলে চলে যাবে ইনশাআল্লাহ। দর্শক, সর্বপ্রথম আমি এখানে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে ফি কালাম সাওয়া সাওয়া ইনতা। ফি মানে আছে, কালাম মানে কথা, সাওয়া সাওয়া মানে হচ্ছে কি সাথে। তো আমরা এখানে বলতে পারি ফি কালাম, ফি কালাম। এখন আমি এখানে ফি কালাম বলেছি, আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি। আমি এখানে ফি কি বলেছি? কালাম বলেছি। কালাম তো একটি আরবি শব্দ, এটার বাংলা অবশ্যই আছে। এটা বাংলাটা কি? কথা। তো ফি কালাম কথা আছে। এখন আমি যদি বলি ফি আছা, আমার আছার কথা মনে পড়েছে। আছা মানে লাঠি। আমি যদি বলি রশি, ফি রশি হাবল মানে রশি, তাহলে কি আপনি পারবেন না? অবশ্যই পারবেন। দর্শক, আমি যেভাবে বলতেছি, যেভাবে আপনাদেরকে শিখাচ্ছি, সেমভাবে আপনি একটি মাস আমার সাথে একটু থাকেন কাইন্ডলি। আর যদি ভালো না লাগে, আপনি অনেক চ্যানেল আছে, অনুসরণ করতে পারেন, মনে কিছু নেবেন না। যদি ভালো লাগে একটি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। এতে করে আপনার আগ্রহ বাড়বে, আন্তরিকতা বাড়বে, আমারও আপনার প্রতি আন্তরিকতা বাড়বে এবং আপনার জন্য আমার দোয়া থাকবে, সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তা আমি কি বলেছি? ফি কালাম। এখন দেখেন, আমি আপনাকে বলছি এই টাকা আছে দোস্ত, তোমার কাছে টাকা আছে, এ তোমার কাছে টাকা আছে, এটারও একটি আরবি আছে। আচ্ছা, এটাও আমি আগে শেষ করে দিই। দোস্ত, দোস্ত মানে কি? হাবিবি, হাবিবি। ফি ফুলুস, ফি ফুলুস সাথে মানে কি জানেন? সাথে মানে হচ্ছে সাওয়া সাওয়া। ফি ফুলুস সাওয়া সাওয়া ইনতা, সাওয়া সাওয়া ইনতা। ইনতা মানে তুমি, সাওয়া সাওয়া মানে সাথে। যে তোমার সাথে কি টাকা আছে? রিমেম্বার, কিফ ইন ইউর মাইন্ড। আচ্ছা, তো আমি যেটা বলতে চেয়েছি, আমরা এইভাবে প্র্যাকটিস করবো। বাট আমি এখানে লিখেছি ফি কালাম সাওয়া সাওয়া ইনতা, এই কথা আছে তোমার সাথে। এখন আমি যদি এখানে সাবজেক্টটা একটু চেঞ্জ করি, এখানে সাবজেক্টকে ইনতা তুমি, আমি যদি বলি ফি কালাম সাওয়া সাওয়া বাকার, বাকার মানে কি? গরু, গরুর সাথে আমার কথা আছে। ভাই, আপনি আমার এই বাক্যটি যদি মন দিয়ে বুঝে থাকেন, দরকার হলে আবার টেনে টেনে দেখেন, তাহলে কি আপনার আর কোনো ভিডিও দেখার দরকার আছে? ইউটিউব চ্যানেলে যত ভিডিও আছে, কোনো দরকার নেই ভাই। সেই জন্য আপনাকে কী করতে হবে জানেন? বেশি বেশি শব্দের অর্থ শিখতে হবে। এবং আমি যে বইটি তৈরি করেছি ওখানে 1400 শব্দের অর্থ আছে। এবং আমি কি করেছি জানেন? আমি করেছি আপনাদের জন্য ওই 1400 শব্দ থেকে বাছাইকৃত 500 শব্দ দিয়ে একটি ভিডিও মেক করেছি, খুবই সুন্দরভাবে তৈরি করেছি এই ভিডিওটি। যেটা হচ্ছে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, যেখানে যারা আমার ফুল কোর্সটি ক্রয় করেছেন, এবং যে গ্রুপে হচ্ছে আমার যে বইটি তৈরি করেছি, এই বইটির পেজ বাই পেজ 100টি পাতার 100টি ভিডিও ক্লিপ আছে। ওইখানে আবার আমি 500 শব্দ দিয়ে একটি ভিডিও তৈরি করে ওই গ্রুপে আপলোড দিয়ে রেখেছি। তাহলে আপনি যদি আমার ফুল কোর্সটি ক্রয় করেন, তাহলে আপনি পেয়ে যাবেন ওই 500 গুরুত্বপূর্ণ শব্দের ভিডিও, সাথে তো পেয়ে যাবেন ওই বইটির পেজ বাই পেজ ভিডিও পেয়ে যাবেন। দর্শক, আমি কেন এগুলো বলেছি? কারণ হচ্ছে ইউটিউবে দেখার পর কারো মনে থাকে না, খাতায় লিখতে হয় এটা সেটা ইত্যাদি ইত্যাদি। তখন একটি বই যদি আপনার কাছে থাকে, তখন আপনার কাছে ভালো হবে। যখন এখানে যাবেন, রেস্টে যাবেন, জার্নিংয়ে যাবেন, বইটি ওপেন করে স্টাডি করবেন। বইটি আমি আপনার মোবাইলে দিব, 174 পাতার বইটি, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা, সাথে স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে, হিন্দি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আর হচ্ছে বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ। ওকে, কাম টু পয়েন্ট। আচ্ছা, এরপর নাম্বার 2 আমি কি লিখেছি দেখেন? নাম্বার 2 আমি লিখেছি ওয়েন বাগি আমেল। ভাই, আমার সাথে সাথে থাকবেন, স্কিপ করবেন না। ওয়েন বাগি আমেল। তো ওয়েন একটি আরবি শব্দ, তাই তো? ওয়েন মানে কোথায়, যেটাকে আমরা ইংলিশের WS ওয়ার্ড বলে থাকি। WS মানে প্রশ্ন করার জন্য এসব শব্দ সাধারণত বেশি ব্যবহৃত হয়ে থাকে, বেশি ব্যবহার হয়ে থাকে। তো ওয়েন মানে হচ্ছে কোথায়, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় রেখেছ, তুমি কোথায় কাজ করবা, তাই না? সেই কোথায় গিয়েছে। এই যে ইন ডেইলি লাইফ কনভারসেশনগুলো,
এগুলো আমরা কীভাবে আরবিতে বলবো দেখেন, তুমি কোথায় আছো, ওয়েন মানে কোথায়, ওয়েন ইন দ্য ফি। আচ্ছা, যেটা আমি এর আগেও বলতে চেয়েছি, মনে হয় আমি মিস করেছি, সেটা হচ্ছে যে আমরা যখনই প্রশ্ন করব কাউকে তখন কথার শেষে ধাক্কা দিব, ঠিক আছে? তুমি কোথায় আছো, কে আছে, তুমি, ইনতা, আছো মানে ফি, ওয়েন মানে কোথায়, ওয়েন ইন দ্য ফি, ওয়েন ইন দ্য মজুদ, তুমি কোথায় আছো, তাই না? ওয়েন ইন দ্য মজুদ, তুমি কোথায় আছো। দর্শক, এই ফি দ্বারায় আছে, ফি দ্বারায় আমার কাছে আছে, এই ক্ষেত্রে আমরা ফি ব্যবহার করব। আর তুমি কোথায় আছো সেক্ষেত্রে আমরা ফি বা মজুদ ব্যবহার করব। ওকে, তো আমি এখানে লিখেছি ওয়েন বাগি আমেল। বাগি মানে হচ্ছে বাকি, আমেল মানে শ্রমিক। ওয়েন বাগি আমল, ওয়েন বাগি নফর মানে বাকি শ্রমিক কোথায়, বাকি লোক কোথায়। এরপর লিখেছি কি আইয়ো লন খিয়ার ইনতা। খিয়ার মানে হচ্ছে পছন্দ। আইয়ো লন, লন, লন মানে রং। আইয়ো লন, আইয়ো মানে কোন বা কোন রংটি, খিয়ার ইনতা, খিয়ার মানে পছন্দ, ইনতা মানে তুমি। আইয়ো লন খিয়ার ইনতা, কোন রং তুমি পছন্দ করো। লন মানে রং, খিয়ার মানে পছন্দ, ইনতা মানে তুমি, আইয়ো মানে কোন বা কোনটি। যেমন হচ্ছে দেখেন, আমি যদি বলি কোনটি তুমি চাও, কোনটি, তাহলে আইয়ো ইনতা আবগা, ইনতা মানে তুমি, আবগা মানে চাও বা দরকার। এবি এবং আবগা দুটি সিমিলার, দুটি সেম শব্দ, আপনি যে কোনো একটি আপনি বলতে পারেন। ওকে, আচ্ছা, এরপর লিখেছি আনা উহিব্বুক, উহিব্বুক ইনতা। দেখেন, আমরা অনেক সময় বলে থাকি যে আমি এটা ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তারপর হচ্ছে যে, তাই না? এই ভালোবাসার ক্ষেত্রে, পছন্দের ক্ষেত্রে খিয়ার বলবেন, খিয়ার। আর উহিব্বুক মানে হচ্ছে ভালোবাসা। তো উহিব্বুক এটি একটি গ্রামাটিক্যাল ওয়ার্ড। বাংলা যদি আমরা এটাকে ট্রান্সলেট করি সেটা হবে আমি তোমাকে ভালোবাসি, উহিব্বুক এটা বললে হবে। বাট আমি একটু সৌন্দর্যের জন্য কি লিখেছি, অতিরিক্ত কিছু অ্যাড করিয়ে দিয়েছি। আসলে আরবিতে যখন আমরা কথা বলি লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে এরকম বলা যায়, নো প্রবলেম, ঠিক আছে? ও অ্যারাবিয়ানরা আপনার সাথে ওইভাবেই বলে, ওনারা বুঝে। যুগ যুগ ধরে যেভাবে চলে আসতেছে আমরা সেভাবেই শিখবো, আমরা কোনো কিছু এখানে পরিবর্তন করবো না। আমরা অনেকে আছে বলে যে গ্রামাটিক্যাল সিস্টেমে শিখতে হবে। ভাই, ইউ ক্যান বিলিভ মি, অনেক হুজুর, অনেক হাফেজ সাহেব, অনেক মাদ্রাসার টিচার, ওনারা আপনার চেয়ে অনেক শিক্ষিত, বাট কিন্তু আখের অন দ্য স্পটে আসার পরে আমার কাছ থেকে ওনারা কোর্স ক্রয় করে আবার স্টাডি করে। ওনারা বলে যে ভাই আমরা তো পাঠ্য বইয়ের অনুরূপ শিখেছি, শুদ্ধ ভাষার অনুরূপ শিখেছি, কিন্তু এখানে তো কথা বলে আবার শর্টকাটে বলে। যাই হোক, তো আমি এখানে অ্যাড করেছি আনা উহিব্বুক ইনতা, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। শুধু উহিব্বুক বললেই হবে, উহিব্বুক দ্বারাই হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। ওকে, জাস্ট মুখস্থ করে নেবেন এখানে। এরপর লিখেছি ইনতা মো জঞ্জাল। জঞ্জাল মানে ঝগড়া, মো মানে না, ইনতা মো জঞ্জাল, তুমি ঝগড়া করিও না। ইনতা মো রুহ, তুমি যেও না। দেন লিখেছি, তাহলে জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া। এরপর লিখেছি দাল উ, দাল উ মানে বালতি। দালু ওয়েন খাল্লি, বালতি কোথায় রেখেছ। আবার দালু ওয়েন খাল্লি, বালতি কোথায় রাখবো। দালু ওয়েন খাল্লি, কোথায় রাখতেছ। সেটা সিচুয়েশন অনুযায়ী অন দ্য স্পটে এক এক সময় এক এক রূপ ধারণ করবে। তাফাদ্দিল ফুলুস, টাকা নিন। তাফাদ্দিল মানে নিন। আউয়াল ইমশিক, আগে ধরো। ইমশিক মানে ধরা। বাদেন সগল